আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটি কথা না বললেই নয়। আমরা কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি? প্রতিটা মানুষ ভালোবাসে। বিশেষ করে তিনি এমন একজন ব্যক্তি যেনাকে বনের পশু থেকে শুরু করে যত মাখলুক রয়েছেন সমস্ত কিছু মাখলুক ওনাকে ভালোবাসতেন। কেন? তিনি ওনাকে ভালো না বাসার কারণ কি? কারণ তো আমরা দেখি না। একজন বাবা হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ, একজন শিক্ষক হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সবার উপরে, দেশ পরিচালনা করার জন্য তিনি সবার উপরে, ন্যায় সত্য এবং উনি সত্যের প্রতীক, শরতের প্রতীক। উনি এ কারণে উনি কখনো মিথ্যা কথা বলতেন না। ওনার ৬৩ বছর বয়স উনি হায়াত পাইছেন, উনি কখনো মিথ্যা কথা বলেননি। উনি বেদিন যারা অন্য ধর্মের হচ্ছে যে আমানত, সেটা কখনো খেয়ানত করেননি। উনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একজন মানুষ বহু গুণের অধিকারী হতে পারে। উনি বাবা হিসেবে সফল, স্বামী হিসেবে সফল, শিক্ষক হিসেবে সফল, ওনার রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে সফল। উনি প্রত্যেকটা বিষয়ে উনি পরীক্ষিতভাবে সফল। তাহলে ওনাকে কেন আমরা ফলো করব না? উনি তো সমস্ত মুসলিমের হৃদয়ের স্পন্দন। তিনি এত সুন্দর ছিলেন। সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমাদের নবী সবথেকে বেশি সুন্দর। যদি সুন্দর বাবার কারণে কাউকে ভালোবাসতে হয় তাহলে তিনি সবথেকে সুন্দর, তিনি সবথেকে আদর্শ বাবা, আদর্শ পিতা। তাহলে কোনটার কারণে আপনি ওনাকে অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো, ঘৃণা করার কোনো অবকাশ নাই। অতএব তিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব ইন্ডিয়ার যে বিষয়টা খুবই ঘৃণিত, যে আই লাভ মুহাম্মদ বললেই গ্রেফতার করছে, এই জিনিসটা আসলে খুবই কুরুচিপূর্ণ এবং মানানসই নয়। এটা আমাদের জানানো উচিত এবং বয়কট ইন্ডিয়া।